নমস্কার দর্শক বন্ধুরা। তো ভারতবর্ষে আবার একটি আর্থিক কেলেঙ্কারি ঘটেছে। 1-2 কোটি না, 100 কোটি না, 200 কোটি না, 15.15 লাখ করোড় রুপিস, 15.15 লক্ষ কোটি টাকা জালিয়াতি হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা টোটালস ডিসকাস করব যে কিভাবে এই জালিয়াতি করলো ভারতীয় এই সংস্থা এবং সেবি কিভাবে ধরলো এদেরকে। এর ফলে এলআইসি কতটা ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষ যারা এই শেয়ারে লগ্নি করেছিল তারা ক্ষতিগ্রস্ত হবে। ডিটেলসে আমি আজকে এই ভিডিওতে বলবো। দেখুন, RIL এই কোম্পানিটা সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জেনেছেন। রাজেশ এক্সপোর্টস, মেনলি এনাদের ব্যবসা হচ্ছে গোল্ডের ব্যবসা। গোল্ড শোধন করে, জুয়েলারি এক্সপোর্ট করে, এই সমস্ত ব্যবসা করে। তো 2021 থেকে 2024-25 যে 3-4 বছরের যে লাভ, সেটা এই কোম্পানি সেবিকে জানিয়েছে। তারা লাভ করেছে 15.18 লাখ করোড়, অর্থাৎ 15.18 লক্ষ কোটি টাকা তাদের আয় হয়েছে এই 4-5 বছরে। তো সেবি তদন্ত করে দেখে যে এদের 99.8% লাভটা হয়েছে বিদেশি, এদের যে বিদেশে কোম্পানি রয়েছে সেখান থেকে। তার নাম হচ্ছে সুইজারল্যান্ডের ভালকাম্বি এসএ। তারা দেখিয়েছে যে এই কোম্পানি মারফত তারা লাভ করেছে এই 4 বছরে 15.15 করোড় অর্থাৎ 15.15 লক্ষ কোটি টাকা এই কোম্পানি, এই ভালকাম্বি এসএ থেকে সুইজারল্যান্ডের এই বিদেশি কোম্পানি থেকে তারা লাভ করেছে। একটা কোম্পানির একটা মাদার থাকে এবং তার থেকে অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকে বিভিন্ন কোম্পানি, বিদেশেও থাকে। এইবার ব্যাপারটা সেবি তখনই আশ্চর্য হয় যখন এই সুইজারল্যান্ডের কোম্পানি ভালকাম্বি এসএ তারা যখন ইন্ডিভিজুয়ালি তাদের রিটার্ন জমা দেয়, তাদের যে বাৎসরিক ইনকাম জমা দেয়, তাতে কিন্তু তারা উল্টো কথা বলে। অর্থাৎ রাজেশ এক্সপোর্টস তাদের রিপোর্টে দেখাচ্ছে তারা তাদের বিদেশি সংস্থা থেকে, বিদেশি যে কারবার আছে সেখান থেকে লাভ করেছে 15.15 লক্ষ কোটি টাকা। কিন্তু সেই কোম্পানি, সেই বিদেশি কোম্পানি যখন তারা তাদের ইন্ডিভিজুয়াল রিটার্ন ফাইল করছে বিদেশে, তখন দেখা যাচ্ছে তারা কিন্তু অত লাভ দেখাচ্ছে না। অর্থাৎ এখানেই গণ্ডগোল হয়েছে। নিশ্চয়ই টাকাটা তারা অন্য জায়গায় সরিয়েছে বা বাড়িয়ে চড়িয়ে দেখিয়েছে। এইখানটায় কিন্তু আর্থিক দুর্নীতি হয়েছে। এবং এবার আসবো কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন, এই RIL কোম্পানি কিন্তু খুব লাভজনক দেখিয়েছে, এদের ব্যবসাপাতি খুব ভালো। এই জন্যে আমাদের এখানকার ভারতীয়রা প্রায় 1.9 লাখ, প্রায় 2 লাখের কাছাকাছি ইনভেস্টার কিন্তু এই RIL-এ ইনভেস্ট করেছে এবং তারও কিন্তু পরিমাণ ব্যাপক। হিসাবে দেখা যাচ্ছে প্রায় 770 কোটি টাকা লগ্নি করেছে এখানে। 770 কোটি টাকা, ভাবুন, তারা হচ্ছে RIL-এ লগ্নি করেছে, সেই টাকাটা কিন্তু জলে যাবে। এবং আমাদের সবচেয়ে যেটা বড় ভরসার জায়গা ছিল এলআইসিও কিন্তু এই ভুলটা করেছে। তারাও বুঝতে পারেনি। তারা প্রায় 10.8% শেয়ার, 10.8% RIL-এর শেয়ার নিয়েছে 770 কোটি টাকা দিয়ে, যার মধ্যে অলরেডি টাকা মুছে গিয়েছে কত কোটি টাকা না, 347 কোটি টাকা অলরেডি মুছে গেছে এর থেকে পুরো। মানে এলআইসিও লসে চলে এসছে। এলআইসি তো আমাদের কাছ থেকে টাকা নিয়ে তবে সে লাভ করবে, তারপর সে লভ্যাংশ থেকে আমাদের কাছে দেয়, সেটাতে সে লসে পড়ে গেছে। বারবার এই সমস্ত সংস্থাগুলো, এই সমস্ত জোচ্চোর বদমাশ সংস্থাগুলো ভারতবর্ষের মানুষকে বোকা বানায়, আমাদের এলআইসির মতো সংস্থাকে বোকা বানাচ্ছে। গভর্নমেন্ট ধরেছে, অনেক লেট হয়ে গেছে। এদেরকে শুধুমাত্র পানিশমেন্ট দিলে হবে না, এদেরকে এই আর্থিক এই সমস্ত করার জন্য এদের সমস্ত সম্পত্তি ভিখারি করে ছাড়তে হবে এবং এদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে। এদেরকে ফাঁসিতে না ঝোলালে এরা জানছে যে আমি 15 লক্ষ কোটি টাকা আমি ইনকাম করব, মেরে দেবো ভারতবাসীদের, এবং পরবর্তীকালে আমি 5-6 বছর জেল খাটবো, আবার বেরিয়ে আসবো, আমি আবার আইএসে থাকবো। এরকম করে চলবে না। এদের মানে এমন শাস্তি দিতে হবে এদের, যে যারা ভবিষ্যতে যেন এরকম ধরনের
আর্থিক দুর্নীতি ভারতবর্ষে না হয়। ভারতবর্ষের এমনিই আমরা গ্রোয়িং স্টেজে রয়েছি, তারপরে এরকম যদি লক্ষ লক্ষ কোটি টাকার আর্থিক দুর্নীতি হয় তাহলে কিন্তু ভারতবর্ষের অর্থনীতি কিন্তু ভেঙে পড়বে। মানুষের শেয়ার মার্কেটের উপর যে ট্রাস্ট থাকে, শেয়ার মার্কেটে প্রচুর মানুষ কিন্তু তারা ইনভেস্ট করে, এলআইসির মতো সংস্থাতে তারা ইনভেস্ট করে। এখন এই এলআইসির মতো সংস্থা যদি লসে চলে যায়, এই সমস্ত সংস্থাতে লাগায় টাকা, তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে? মানুষ তো আর কদিন পরে স্টক মার্কেটেও ইনভেস্ট করবে না, কারণ যে সমস্ত কোম্পানিগুলো তাদেরকে বিশ্বাস করবে না। এতে কি হবে? এলআইসিতেও মানুষ আর নিবেশ করবে না, তার ফলে কি হবে? ভারতের অর্থনীতি কিন্তু আরও খারাপ হবে। সুতরাং এই সমস্ত ইন্ডিভিজুয়ালদের একদম মানে কি বলবো, চরমতম শাস্তি দিতে হবে, এবং আর্থিক এই যে অপরাধ, এটাকেও ক্রিমিনাল অপরাধ হিসাবে দেখতে হবে। না হলে কিন্তু ভারতবর্ষের আরও এরকম ধরনের কিন্তু আর্থিক কেলেঙ্কারি হতে থাকবে। এটা কিন্তু গভর্নমেন্টকে অবশ্যই দেখা উচিত, এবং এই আরআইএল কোম্পানিকে সম্পূর্ণ ব্যান করা উচিত, সমস্ত সম্পত্তি ক্রোক করে নেওয়া উচিত, এবং এর যে মালিক তার একদম উল্লেখযোগ্য সাজা দিতে হবে, যাতে সে সারা জীবন কোনোদিন না বেরোতে পারে তার জেল থেকে। এটা কিন্তু করা উচিত, নাহলে কিন্তু দেশের মানুষের আস্থা আরও তলানিতে গিয়ে থাকবে, এবং ভারতবর্ষের মতো দেশ কিন্তু এত বড় বড় আর্থিক স্ক্যাম সহ্য করতে পারবে না। এটা আমাদের দেশের আর্থিক শ্রীবৃদ্ধির পক্ষেও একটা অন্তরায় হয়ে দাঁড়াবে। সুতরাং আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই ধরনের যে আর্থিক কেলেঙ্কারিগুলো হচ্ছে, এগুলো কেন হচ্ছে, কি কারণের জন্য হচ্ছে, আরও কোন কোন সেক্টরে আমাদেরকে বেশি সজাগ থাকতে হবে। অবশ্যই আপনার আমার ভিডিওতে কমেন্ট করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।